হ্যালো এনিমে লাভার, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি বলতে যাচ্ছি ইতিহাসের সেরা 5টি ইমোশনাল এনিমে মুভির কথা। এইগুলো এক একটা মাস্টারপিস হয়ে আছে। এইগুলো এক একটা মুভি নয়, যেন এক একটা ডিপ্রেশন। হ্যাঁ, এই মুভিগুলো দেখার সময় বুঝবো আসলে ইমোশন এন্ড ডিপ্রেশন কাকে বলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। টপ 5 ওয়েদারিং উইথ ইউ। জাপানের বিখ্যাত এনিমি ফিল্ম মেকার মাকাতো শিনকাই তার মুভির ভিজুয়ালি অ্যানিমেশন দেখলে তুমি বুঝতে পারবে কেন তার মুভিকে এক একটা মাস্টারপিস বলা হয়। কিন্তু এই মুভিটা শুধু সুন্দর অ্যানিমেশনই না, এই গল্পটা আসলে ভালোবাসার মূল্য নিয়ে। একটা ছেলে আর একটা মেয়ে টোকিও শহরে এক ছেলে নতুন জীবন শুরু করতে আসে। সেখানে তার পরিচয় হয় এমন একটি মেয়ের সঙ্গে যে ইচ্ছে করলে আকাশে বৃষ্টি থামিয়ে রোদ উঠাতে পারে। শুরুতে এই শক্তি ভালো মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় প্রতিটি অলৌকিক শক্তির একটি মূল্য দিতে হয়। শেষে তাদের জীবনে এমন একটি সিদ্ধান্ত আসে, যেটা দেখার পরে তুমি নিজেকে প্রশ্ন করা শুরু করবে, আমি ওই জায়গায় হলে কি করতাম। 2019 সালে রিলিজ হওয়া এই মুভির অ্যানিমেশন, ইমোশন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে অসাধারণ। আমাদের টপ 4-এ আছে এ সাইলেন্ট ভয়েস। এই এনিমিটা আমার কাছে শুধু একটা মুভি না, এটা একটা শিক্ষা। আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের ছোট একটা কাজ অন্য একজন মানুষের জীবনে কত বড় ক্ষত করতে পারে। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সোকো নিশিমিয়া নতুন একটি স্কুলে ভর্তি হয়। সে জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী, মানে সে কানে শোনে না। নিশিমিয়া স্কুলে ভর্তি হওয়ার পরে সোয়া ইশিদা নামের একটি ছেলে এবং তার বন্ধুরা মিলে তাকে নিয়মিত বিরক্ত করা শুরু করে। সোয়া এবং তার বন্ধুরা মিলে নিশিমিয়ার কানে না শোনার ব্যাপারটাকে নিয়ে মজা করা শুরু করে। একদিন সোয়া নিশিমিয়ার হিয়ারিং এইডটা নষ্ট করে ফেলে, যেটা দিয়ে সে কানে শুনতো, এবং তাকে নানান ধরনের মানসিকভাবে কষ্ট দিতে শুরু করে। অতিরিক্ত নির্যাতনের কারণে সোকো স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যেতে বাধ্য হয়। এরপর শিক্ষকরা যখন তদন্ত করা শুরু করে, সোয়ার বন্ধুরা সব দোষ তার উপরে চাপিয়ে দেয়। যে ছেলে একসময় অন্যকে বুলিং করতো, সে সোয়াই সবার কাছ থেকে অবহেলা আর বুলিং এর শিকার হওয়া শুরু করে। ধীরে ধীরে সে একা হয়ে যায়, মানুষের সঙ্গে একবারে কথা বলা বন্ধ করে দেয় এবং নিজের করা ভুলের গভীর অনুশোচনায় ভুগতে থাকে। এমনকি একসময় সে নিজের জীবন শেষ করে দিতে চায়। তারপরে কি হবে তা তোমরা মুভি দেখলেই বুঝবা, তাই আমি আর কোনো স্পয়লার দিতে চাচ্ছি না। এই সিনেমাটা স্কুল কলেজে বুলিং, একাকিত্ব, আত্মসম্মান এবং ক্ষমার মতো বিষয়কে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে। এটি শুধু একটি এনিমি মুভি নয়, বরং মানুষের প্রতি সহানুভূতি শেখানোর একটি অসাধারণ গল্প। আমাদের টপ 3-তে আছে আই ওয়ান্ট টু ইট ইউর পেনক্রেস। নামটা শুনেই প্রথমে ভাবতে পারো এটা হয়তো কোনো হরর মুভি, কিন্তু এই মুভির গল্প পুরোই উল্টো। এটা এমন একটা গল্প যা শুরুতে খুব সাধারণ মনে হলো ধীরে ধীরে তোমার হৃদয়ের একেবারে গভীরে গিয়ে পৌঁছাবে। গল্পের একদিকে আছে একজন শান্ত একাকী বইপ্রেমী ছেলে যে মানুষের সঙ্গে খুব একটা মিশতে চায় না, আর অন্যদিকে আছে একটি হাসিমুখী প্রাণবন্ত মেয়ে যে সবসময় হাসে, সবার মুখে হাসি ফোটায়, অথচ নিজের বুকের ভিতরে লুকিয়ে রেখেছে এক কঠিন সত্য। তবুও সে কাঁদতে চায় না, সে করুণা চায় না, শুধু চায় বাকি দিনগুলো এমন ভাবে বাঁচতে যেন প্রতিটা মুহূর্তই একটা সুন্দর অর্থ থাকে। সে জানে তার হাতে খুব বেশি সময় নেই। এই দুই সম্পূর্ণ ভিন্ন মানুষের পরিচয় থেকে শুরু হয় এমন এক যাত্রা যেখানে ধীরে ধীরে বদলে যেতে থাকে দুজনের জীবন। তারা একসঙ্গে ঘুরে বেড়ায়, কথা বলে, হাসে, ঝগড়া করে, ছোট ছোট স্মৃতি তৈরি করে। আর এই মুহূর্তগুলো এতটাই বাস্তব লাগে যে মনে হবে যেন তুমি তাদের পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছো। এই মুভি তোমাকে বড় বড় ডায়লগ দিয়ে কাঁদাবে না, বরং ছোট ছোট মুহূর্ত, সাধারণ কিছু কথা আর নীরবতাই তোমার হৃদয়কে ছুঁয়ে দিবে। তুমি বুঝতে শুরু করবে জীবন কতটা অনিশ্চিত। আজ যাকে নিজের পাশে পাচ্ছ, কাল হয়তো তাকে আর দেখতেও পাবে না। আমি কোনোভাবে আর স্পয়েল করতে চাচ্ছি না, কারণ এই মুভির শেষটা নিজের চোখে না দেখলে সেই অনুভূতিটা ভাষায় বোঝানো অসম্ভব। এই মুভিটা তোমার জীবনে দেখা অন্যতম বেস্ট ইমোশনাল মুভি হতে চলেছে। আমাদের টপ 2-তে আছে ইওর নেম। সত্যি বলতে এই মুভিটাকে শুধু একটা রোমান্স এনিমি বললে ভুল হবে। এটা ভালোবাসার গল্প, কিন্তু একই সঙ্গে এটা সময়, স্মৃতি, ভাগ্য আর মানুষের অদৃশ্য বন্ধনের এক অসাধারণ যাত্রা। গল্পের শুরুতেই দেখি তাকি নামের একজন হাই স্কুল ছাত্র যে টোকিওতে থাকে, আর মিসুহা নামের একটি মেয়ে যে গ্রামে থাকে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে তারা বুঝতে পারে তারা একে অপরের শরীরে চলে গেছে। প্রথমেই তারা ভয় পেয়ে যায়, পরে ধীরে ধীরে এই অদ্ভুত ঘটনাকে তারা মেনে নিতে শুরু করে। তারা মোবাইলে নোট রেখে যায়, ডায়েরিতে লিখে যায়, একে অপরের জীবন সামলাতে শুরু করে। এই অদ্ভুত সম্পর্কের মধ্যেই তারা ধীরে ধীরে একে অপরকে বুঝতে শুরু করে, যদিও বাস্তবে কখনো তাদের দেখা হয়নি। পরে এক সময় তাদের শরীর বদলানো বন্ধ হয়ে যায়। পরে তাকে মিসুহাকে খুঁজতে তাদের গ্রামের দিকে যায়। কিন্তু এখানেই আসে মুভির সবচেয়ে বড় টুইস্ট। সেখানে তাকি জানতে পারে মিসুহা সহ তাদের গ্রামের সবাই আরো 3 বছর আগে মারা গেছে, এবং কি একটি ধূমকেতু পড়ার জন্য তাদের গ্রামটি মানচিত্র থেকে উঠে যায়। এই মুভি শুধু তোমাকে হাসাবেই না, এটা তোমাকে অপেক্ষা করতে শেখাবে। কাউকে না চিনেও তার জন্য অনুভব
করা কি সেটা বুঝিয়ে দেবে। এবার যদি অ্যানিমেশনের কথা বলি, সত্যি বলতে প্রতিটি ফ্রেম যেন এক একটা ওয়ালপেপার। 2016 সালে রিলিজ হওয়া এই এনিমি মুভি ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পপুলারিটি পায়। এমনকি এই মুভিতে দেখানো কয়েকটি স্থান যা জাপানে সত্যিকারে আছে। আমাদের টপ 1-এ আছে গ্র্যাব অফ দি ফায়ারফ্লাইস। এইবার যে মুভিটার কথা বলবো, এইটা একবার দেখলে তুমি দ্বিতীয়বার দেখার সাহস আর করবে না। এইটা একবার দেখলে দ্বিতীয়বার দেখার আর সাহস হবে না তোমার। এইটা শুধু একটা এনিমি মুভি নয়, এটা যুদ্ধের নিষ্ঠুরতার এমন একটা গল্প যা একবার দেখলে সহজে ভুলে থাকা যায় না। এইখানে কোনো ওভার পাওয়ার হিরো নেই, কোনো ইপিক ফাইটও নেই, কোনো ভিলেনও নেই যে যাকে হারিয়ে সবকিছু ঠিক করা যাবে। শুধু আছে দুই ভাই বোনের যুদ্ধের মধ্যে বেঁচে থাকার মরিয়া চেষ্টা। গল্পের শুরু হয় দ্বিতীয় বিশ্বের শেষ দিকে জাপানে। আমরা দেখি সেইতা আর তার ছোট বোন সেতসুকো। যুদ্ধের বোমা হামলায় তাদের শহর ধ্বংস হয়ে গেছে, আগুনে পড়ে যায় তাদের বাড়ি এবং কি তাদের মাও মারা যায়। তাদের বাবা তখনও নৌবাহিনীতে যুদ্ধ করছেন, তাই ভাই বোন একেবারে একা হয়ে যায়। প্রথমে তারা তাদের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয়, কিন্তু ধীরে ধীরে সেই আত্মীয়ই তাদের বোঝা মনে করতে শুরু করে। প্রতিদিন অপমান, খাবার নিয়ে খোটা আর অবহেলা এইসব সহ্য করতে না পেরে সেইতা সিদ্ধান্ত নেয় তার ছোট বোনকে নিয়ে সে আলাদা থাকবে। তারা একটি পরিত্যক্ত বাংকারে থাকতে শুরু করে। রাতে অসংখ্য জোনাকি পোকার আলোয় সেই জায়গাটা অনেক সুন্দর দেখা যায়। সেই জোনাকি গুলোই ছিল তাদের অন্ধকার জীবনের ছোট্ট আলো। আর সেখান থেকে এই মুভির নাম এসেছে গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস। কিন্তু যুদ্ধ কাউকে ছাড় দেয় না, ধীরে ধীরে তাদের খাবার এবং টাকা ফুরিয়ে যায়। এনিমিটা যত এগোয় ততই বুঝতে পারবে সব যুদ্ধ বন্দুক দিয়ে হয় না। কিছু যুদ্ধ হয় ক্ষুধার সঙ্গে, কিছু যুদ্ধ হয় একাকিত্বের সঙ্গে। তুমি এই মুভিটা দেখলেই বুঝবে কেন আমি এই মুভিটাকে 1 নম্বরে রাখছি। শুধু এইটুকুই বলবো, যদি এই মুভি দেখে তোমার চোখে পানি না আসে তাহলে সত্যিই তুমি অনেক শক্ত মনের মানুষ। তো এই ছিল আজকের টপ 5 ইমোশনাল এনিমি মুভিজ। যদি এইগুলো মুভির মধ্যে তুমি একটাও দেখে থাকো তাহলে কমেন্টে বলতে পারো, এন্ড এই ভিডিওর পার্ট 2 চাইলে তাও কমেন্টে বলতে পারো। এন্ড অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, টাটা, সি ইউ।